স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। টপিকটা হলো মুক্ত আত্মা। আমরা দেখিয়েছি সাংখ্যের বিশ্লেষণ দ্বৈতবাদে পর্যবসিত। উহার সিদ্ধান্ত এই যে চরম তত্ত্ব প্রকৃতি ও আত্মা সমূহ। আমরা আগের যে চ্যাপ্টার সেখানে আমরা দেখেছিলাম যে সাংখ্যযোগ নিয়ে বলা হচ্ছে, সাংখ্য থেকে বেদান্তে। তো এখানে দেখেছিলাম যে চরম যে তত্ত্ব সেটা হলো দুটো, একটা হলো আত্মা আর একটা হলো প্রকৃতি। এই দুটো হলো চরম তত্ত্ব সাংখ্যের মতে, মানে ওখানে দুই আছে। এই জন্য বলছেন যে সাংখ্যের বিশ্লেষণ দ্বৈতবাদে পর্যবসিত। দ্বৈত আলটিমেটলি দ্বৈতবাদ। আত্মার সংখ্যা অনন্ত, আর যেহেতু আত্মা অমিশ্র পদার্থ সেহেতু উহার বিনাশ নাই, সুতরাং উহা প্রকৃতি হইতে অবশ্যই স্বতন্ত্র। বলছে আত্মা কি বলছে যে প্রকৃতি হলো একটাই, প্রকৃতি একটাই, আর আত্মা যেটা পুরুষ, সাংখ্যের মতে যেটা পুরুষ সেটা হলো অনন্ত, প্রচুর, যতগুলো জীব ততগুলো আত্মা, অনন্ত আত্মা, এরকম সাংখ্যযোগে বলা হয়। তো বলছে যে আত্মাটা কি অমিশ্র পদার্থ, কোনো কিছুর সাথে মিক্সচার না, সিঙ্গেল, মানে একটাই জিনিস, কোনো কিছুর সাথে মিশে আছে তা না, অমিশ্র পদার্থ। যেমন আমরা জলটা হলো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়, সেরকম আত্মা বলছে এরকম কোনো কিছুর সাথে মিশে নেই, দুটো বস্তু মিলে যে আত্মা আছে তা না, একটাই পদার্থ। আর যেহেতু আত্মা অমিশ্র পদার্থ সেহেতু উহার বিনাশ নাই, যেহেতু ওটা একটাই, একই, সেই জন্য ওর কোনো বিনাশ হতে পারে না। বিনাশ মানে কি? বিনাশ কাকে বলে? বিনাশ মানে অনেক নানা কিছু আছে, ওগুলো নষ্ট হয়ে গেল, ওগুলোর মধ্যে একটা ডিভিশন হয়ে গেল, সেটাকে আমরা বলছি বিনাশ। কিন্তু এখানে বিনাশ হওয়ার কিছু নেই, একটা বস্তুই আছে। আত্মা যখন ধরছি তখন মিশ্র পদার্থ না, ওটা একটাই বস্তু, সেই জন্য তার কোনো বিনাশ হবে না। সুতরাং উহা প্রকৃতি হইতে অবশ্যই স্বতন্ত্র। যেহেতু বিনাশ হবে না সেই জন্য সেটা প্রকৃতি নয়, প্রকৃতির মধ্যে নয়। প্রকৃতির মধ্যে কি, যেগুলো জন্ম হচ্ছে, কিছুদিন বাড়ছে, তারপর কিছুদিন একভাবে আছে, তারপর ক্ষয় হচ্ছে, তারপর ধ্বংস হচ্ছে, এটাই হলো প্রকৃতির মধ্যে। সুতরাং আত্মা প্রকৃতির মধ্যে হবে না, যেহেতু তার বিনাশ নেই, যেহেতু ওটা মিশ্র, অমিশ্র, অবশ্যই স্বতন্ত্র। প্রকৃতির পরিণাম হয় এবং তিনি এই সমুদয় প্রপঞ্চ প্রকাশ করেন। আর প্রকৃতি সম্পর্কে কি বলা হচ্ছে, সেটা পরিণামী, তার একটা পরিণাম হয়, মানে একরকম আছে আর একরকম চেঞ্জ হয়ে গেল। প্রকৃতির মধ্যে একটা চেঞ্জিং হতে থাকে, পরিবর্তন হতে থাকে, এবং উভয় এই সমুদয় প্রপঞ্চ প্রকাশ করেন। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি সবই প্রকৃতি, এই সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, এই ঘর বাড়ি, যা কিছু বলছে প্রকৃতির মধ্যে। সাংখ্যের মধ্যে আত্মা নিষ্ক্রিয়, উহা অমিশ্র, আর প্রকৃতি আত্মার অপবর্গ বা মুক্তি সাধনের জন্যই এই সমুদয় প্রপঞ্চজাল বিস্তার করেন। হচ্ছে যে আত্মা অমিশ্র, সেটা মিশ্র নয়, এবং প্রকৃতি কি করছে, প্রকৃতি আত্মার মুক্তির জন্য এই প্রপঞ্চটা ছড়াচ্ছে। এবং যখন আত্মা এটা বুঝতে পারছে যে আমি এই প্রকৃতি নই, তখন সে মুক্ত। এটা হলো সাংখ্যের মত, এটা হলো সাংখ্য দর্শনের মত। যখন আত্মা বুঝিতে পারেন তিনি প্রকৃতি নন, তখনই তাহার মুক্তি। যেই বোঝেন যে এটা আমি নই, এই প্রকৃতিটা আমি নই, তখনই সে মুক্ত হয়। এটা হলো সাংখ্যে এটা বলা আছে। অপরদিকে আমরা ইহাও দেখিয়াছি, কারণ স্বামীজি আগের চ্যাপ্টারে যেটা বলেছিলেন, আগের লেকচারে আর কি, এটা চ্যাপ্টার হিসেবে আমরা দেখছি, সেইখানে যেগুলো বলেছিলেন ওগুলোই একটা সামারি করছেন। অপরদিকে আমরা ইহাও দেখিয়াছি যে সাংখ্যদিগকে বাধ্য হইয়া স্বীকার করিতে হয় প্রত্যেক আত্মাই সর্বব্যাপী। তো যেটা আত্মা সম্পর্কে তারা ডেফিনিশন দিচ্ছে বা সংজ্ঞা দিচ্ছে,
সেইটা ধরেই ওদের স্বীকার করতে হচ্ছে যে আত্মা সর্বব্যাপী। আত্মা যখন অমিশ্র পদার্থ তখন তিনি সসীম হইতে পারেন না, যেহেতু ওটা অমিশ্র, ওটার কোনো মিশ্রণ নেই, সেজন্য ওটা সীমিত হতে পারে না। যখন আরেকটার সাথে আরেকটা মিশবে তখন সীমিত, দুটো একটার উপর আরেকটা কাজ করছে। যখন তার উপর কোনো কিছু কাজ করতে পারে না তখন সেটা সসীম না, মানে অসীম, তখন তার উপর কোনো সীমা নেই। আত্মা যখন অমিশ্র পদার্থ তখন তিনি সসীম হইতে পারেন না, কারণ সমুদয় সীমাবদ্ধ ভাব দেশ কাল ও নিমিত্তের মধ্য দিয়া আসিয়া থাকে। আমাদের দেশ কাল নিমিত্ত এইটাই তো একটা বস্তুকে সীমাবদ্ধ করে, তাই না? যেমন আকাশ অসীম, কিন্তু যেই আমি একটা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে স্পেস এইটুকু, মানে চারদিকে যে দেয়ালগুলো আছে ওটা যেন আকাশকে সীমাবদ্ধ করে দিল, মনে হচ্ছে যেন সীমাবদ্ধ হচ্ছে। তো যখনই কোনো বস্তু সীমিত হয়, সীমিত থাকে, সীমিত বস্তু, তখনই তার দেশ কাল নিমিত্তের মধ্য দিয়ে আসতে হয়। এগুলো কঠিন একটু, এগুলো মানে নতুন শুনলে একটু কঠিন মনে হয়, কিন্তু শুনতে শুনতে আস্তে আস্তে এগুলো সহজ হয়ে যায়। দেশ মানে এই জায়গা ওই জায়গা, কাল মানে এই সময় ওই সময়, সে অতীত বর্তমান ভবিষ্যৎ, আর নিমিত্ত মানে কার্যকারণ, কারণ থেকে কার্য, তার থেকে কার্যটা কারণ হলো, তার থেকে আবার কার্য, এটা হলো নিমিত্ত। তো এরকম বলছে যে যখন যে কোনো বস্তু সীমিত, যেটা তার দেশ কাল কার্যকারণ থাকে, দেশ দ্বারা সীমিত, কাল দ্বারা সীমিত, কার্যকারণ দ্বারা সীমিত, যে কোনো বস্তু যেটা সীমিত বস্তু। বলছে যখন, কারণ সমুদয় সীমাবদ্ধ ভাব দেশ কাল বা নিমিত্তের মধ্য দিয়ে আসিয়া থাকে। আত্মা যখন সম্পূর্ণরূপে ইহাদের অতীত, তখন তাহাতে সসীম ভাব কিছু থাকিতে পারে না। আত্মা এগুলোর মধ্যে পড়ে না, সুতরাং এটার মধ্যে সসীম কোনো কিছু, সীমিত ভাবটা থাকতে পারে না। ধরা যাচ্ছে, সসীম হইতে গেলে তাহাকে দেশের মধ্যে থাকিতে হইবে, আর তাহার অর্থ উহার একটি দেহ অবশ্যই থাকিবে, একটা আকার থাকবে, আকারকেই দেহ বলা হচ্ছে। সসীম হতে গেলে তার তো একটা সাইজ থাকবে, সে যত বড়ই হোক না কেন সে সীমিত। একটা হাতিও যদি হয়, মানে সেও তো সীমিত, সেও তো অনন্ত নয়, যত বড়ই হোক না কেন। সমুদ্র, সেও অনন্ত নয়, সীমিত। সেরকমই বলছে একটা দেহ থাকবে। আবার যাহার দেহ আছে তিনি অবশ্য প্রকৃতির অন্তর্গত, যার দেহ আছে সে প্রকৃতির মধ্যে এগুলো হয়, প্রকৃতির মধ্যেই দেহ মানে আকার। আবার যাহার দেহ আছে তিনি অবশ্য প্রকৃতির অন্তর্গত। যদি আত্মার আকার থাকিত তবে তো আত্মা প্রকৃতির সহিত অভিন্ন হইতেন। এবার আত্মার যদি আকার থাকতো তাহলে আত্মা তো প্রকৃতির একটা অংশ হয়ে যেত, সে তো প্রকৃতির অংশ নয়, যেহেতু তার আকার নেই সে প্রকৃতির অংশ নয়, তার বিনাশও নেই। অতএব আত্মা নিরাকার, আর যাহা নিরাকার তাহা এখানে সেখানে বা অন্য স্থানে আছে এ কথা বলা যায় না। যেটা নিরাকার তাকে সেটা তো বলা যায় না এখানে আছে, এখানে আছে মানে ওখানে নেই, তার মানে তার আকার আছে। কিছু আকার থাকলেই বলা যাবে এখানে আছে ওখানে নেই, বা ওখানে আছে এখানে নেই। অবশ্যই উহা সর্বব্যাপী হইবে, সাংখ্য দর্শন ইহার উপরে আর যায় নাই। সুতরাং আত্মাকে স্বামীজি তাদেরই কথা ধরে প্রমাণ করে দিলেন যে এটা আত্মা সর্বব্যাপী। সাংখ্যদের এই মতের বিরুদ্ধে বেদান্তীদের প্রথম আপত্তি এই যে সাংখ্যের এই বিশ্লেষণ সম্পূর্ণ নয়। এই যে সাংখ্য বলছে যে দুটো বস্তু আছে, আত্মা আর প্রকৃতি, আত্মা অনন্ত, প্রকৃতি, বলছে যে বেদান্ত বলছে কি, বৈদান্তিক বলছে যে বিশ্লেষণটা ঠিকঠাক নয়, পুরো সম্পূর্ণ নয়। যদি প্রকৃতি একটি অমিশ্র বস্তু হয় এবং আত্মাও যদি অমিশ্র বস্তু হয়,
তবে দুইটি অমিশ্র বস্তু হইল। এবার যদি বলছে প্রকৃতি অমিশ্র, প্রকৃতির মধ্যে তো আত্মা গিয়ে মিলছে না, আর আত্মার মধ্যে প্রকৃতি গিয়ে মিলছে না, তারা বলছে কি দুটো সম্পূর্ণ আলাদা বস্তু। তারা তো বলে দুটো সম্পূর্ণ আলাদা বস্তু, অমিশ্র। বলছে দুটোই যদি অমিশ্র হয়, আলাদা হয়, তাহলে কি হচ্ছে, আত্মা অমিশ্র পদার্থ, তবে দুইটি অমিশ্র বস্তু হইল। আর যে সকল যুক্তিতে আত্মার সর্বব্যাপিত্ব প্রমাণিত হয় তা প্রকৃতির পক্ষেও খাটিবে। তাহলে প্রকৃতিও যদি অমিশ্র হচ্ছে, তাহলে আত্মা যেরকম সর্বব্যাপী, তাহলে প্রকৃতিও সর্বব্যাপী হবে। একই যুক্তিতে যেহেতু অমিশ্র, সেজন্য সর্বব্যাপী, তা প্রকৃতির পক্ষেও খাটিবে। সুতরাং উহাও সমুদয় দেশকাল নিমিত্তের অতীত হইবে। তাইলে প্রকৃতিও দেশকাল নিমিত্তের অতীত হবে, পারে হবে, দেশকাল নিমিত্ত দ্বারা তাকে ধরা যাবে না। যদি প্রকৃতি এইরূপই হয়, তবে উহার কোনরূপ পরিবর্তন বা বিকাশ হবে না। এবার যদি দেশকাল নিমিত্তের পারে হয়, তার তো কোনো পরিবর্তন হবে না, সে তো একভাবেই থাকবে। যেটা দেশকাল নিমিত্তের মধ্যে, তার পরিবর্তন হয়। প্রকৃতি যদি দেশকাল নিমিত্তের বাইরে হয়, তারও পরিবর্তন হবে না, সে একরূপই থাকবে। বোঝা যাচ্ছে? ইহাতে মুশকিল এই যে দুইটি অমিশ্র বা পূর্ণ বস্তু স্বীকার করিতে হয়, আর তাহা অসম্ভব। তো সুতরাং কি দাঁড়াচ্ছে, তাদের যুক্তিতে দাঁড়াচ্ছে দুটো মানে পূর্ণ বস্তু স্বীকার করতে হচ্ছে, এবং তাদের মানে সর্বব্যাপী বলে ভাবতে হচ্ছে, কিন্তু এটা সম্ভব না। যেটা সর্বব্যাপী হবে সেটা একটাই থাকতে হবে, দুটো সর্বব্যাপী বস্তু থাকতে পারে না। তাহলে একটা সর্বব্যাপী আরেকটা সর্বব্যাপী হলে একটা কিছুটা জায়গা অধিকার করে থাকবে, আরেকটা কিছুটা জায়গা অধিকার করে থাকবে, তাহলে দুটোই লিমিটেড হয়ে যাবে, দুটোই সীমিত হয়ে যাবে, কোনোটাই অসীম হবে না। দুটো অসীম হতে পারে না। অসীম যখনই, তখনই একটা হবে, কিন্তু সাংখ্যরা বলছে কি দুটো আছে। এ বিষয়ে বেদান্তীদের সিদ্ধান্ত কি? তাহাদের সিদ্ধান্ত এই যে স্থূল জগৎ হইতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব পর্যন্ত প্রকৃতি সমুদয় বিকার যখন অচেতন, তখন যাহাতে মন চিন্তা করিতে পারে এবং প্রকৃতি কার্য করিতে পারে, তাহার জন্য উহাদের পশ্চাতে পরিচারক শক্তির স্বরূপ একজন চৈতন্যবান পুরুষের স্বীকার করা আবশ্যক। তারা কি বলে যে ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বরের স্বীকার করার দরকার নেই, কেননা প্রকৃতি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, সাংখ্যের মত। কিন্তু বলছে সেইটা যখন মন চিন্তা করতে পারছে, মনটা প্রকৃতির মধ্যে, বুদ্ধি কাজ করতে পারছে, সুতরাং বেদান্ত কি বলছে যে স্থূল জড় হইতে মহৎ বা বুদ্ধিতত্ত্ব পর্যন্ত প্রকৃতির সমুদয় বিকার যখন অচেতন, তখন যাহাতে মন সবকিছু অচেতন, কিন্তু দেখা যাচ্ছে মনের পেছনে যেন কেউ একজন আছে যে সচেতনভাবে চেতনবান, মনটাকে চেতনবান মনে হয়, বুদ্ধিকে চেতনবান মনে হয়, তার একটা চেতন আছে, চৈতন্য আছে। সুতরাং এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে একটা চৈতন্য শক্তি আছে, তাহার জন্য আমাদের পশ্চাতে পরিচালক শক্তিস্বরূপ একজন চৈতন্যবান পুরুষের অস্তিত্ব স্বীকার করা আবশ্যক। বেদান্তি বলেন সমগ্র ব্রহ্মাণ্ডের পশ্চাতে এই চৈতন্যময় পুরুষ রহিয়াছেন, তাহাকেই আমরা ঈশ্বর বলি। সুতরাং এই জগৎ তাহা হইতে পৃথক নয়। বলছে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের পেছনেই একজন চৈতন্যবান পুরুষ আছেন, তাকেই ঈশ্বর বলা হচ্ছে। সুতরাং তিনি এই জগৎ থেকে আলাদা নন, সবকিছুর পেছনে তিনি আছেন। যেমন এই লাইটটা সবকিছুকে প্রকাশ করছে, লাইটটা কি সবকিছু থেকে আলাদা হয়ে আছে? প্রতিটা জায়গায় তো তার ছাপ আছে, প্রতিটা জায়গায় সে পড়ছে, তাতেই আমরা জিনিসগুলোকে দেখতে পাচ্ছি। এই যে এত কিছু আমরা দেখতে পাচ্ছি, এতজন বসে আছে, এত বস্তু আছে, নানা কিছু আছে, বই আছে, টুল আছে, এই মোবাইল আছে, ব্যাগ আছে, কত কিছু আছে, সবকিছু আমরা দেখছি কেন? সব জায়গায় লাইটটা যুক্ত হয়ে আছে। আমি যদি বলি লাইট পুরো আলাদা, এই ঘরটা পুরো আলাদা, এটা কি হলো? লাইটটা এখানে পড়েছে তো সব কিছুর মধ্যে। সেরকম ভাবে বিশ্বব্রহ্মাণ্ডের পেছনে সেই চৈতন্য সত্তাটা আছে, যার জন্য এই মন কাজ করছে, বুদ্ধি কাজ করছে, সবকিছু কাজ করছে, চেতনের মতো করে কাজ করছে। কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে এগুলো কিন্তু জড় বস্তুই, আর কিছু না। মনের যে চিন্তা মানে কি? চিন্তা তো সবসময় কোনো একটা বিষয়কে নিয়ে ওঠে।
বিষয়টা নিয়ে হবে, সুতরাং ওটা তো জড়বস্তুই হলো, কিন্তু তার পেছনে সেই চৈতন্যময় সত্তা আছে বলে সবকিছুকে চেতনবান মনে হচ্ছে। এই জন্য বলছে যে তাহাকে আমরা ঈশ্বর বলি, সুতরাং এই জগৎ তাহা হইতে পৃথক নয়, তিনি জগতের শুধু নিমিত্ত কারণ নন, উপাদান কারণও বটে। এগুলো বেদান্তের টার্মস। বলছে যে নিমিত্ত কারণ, উপাদান কারণ। কারণ মানে কি? কজ, মানে যে যার থেকে একটা জিনিস তৈরি হলো সেটা হলো কারণ। মা বাবা থেকে সন্তান হলো, সন্তান হলো কার্য, মা বাবা হলো কারণ। এক মাটি থেকে ঘট হলো, মাটিটা হলো কারণ, ঘটটা হলো কার্য। এরকম তো। এবার কারণ আবার দুরকম হচ্ছে, একটা হলো নিমিত্ত কারণ, একটা হলো উপাদান কারণ। নিমিত্ত কারণ কাকে বলছে? যেমন একজন ঘটটা বানালো, মাটি নিয়ে ঘট বানালো, তো তার যে বুদ্ধি, তার যে জ্ঞান, ঘট বানানোর জ্ঞান, সবাই তো ঘট বানাতে পারে না, আমাকে দিলে আমি পারবো না, ওটার একটা প্রসেস আছে। কিন্তু একজন কুমোর সে বানিয়ে দিল, এই যে বানিয়ে দিল সে হলো, তার যে জ্ঞানটা, এই জ্ঞানটা হলো, বা সেই কুম্ভকার, সে কুমোর, সে হলো নিমিত্ত কারণ। আর যে মাটি দিয়ে, ওইটাও একটা কারণ। আর যে মাটি দিয়ে তৈরি হলো বস্তুটা, তো যে ঘরটা হলো তার প্রতিটা জায়গায় মাটিই আছে, অন্য কিছু নেই, মাটি ছাড়া দ্বিতীয় কিছু নেই। সুতরাং এই যে মাটিটা, এই মাটিটা হলো উপাদান কারণ, ম্যাটেরিয়াল কজ। আর একটা হলো নিমিত্ত কারণ, যিনি তৈরি করলেন, যে জ্ঞান এটাকে তৈরি করলো। দুটো জিনিস লাগে তো ঘট বানাতে, একটা জিনিস দিয়ে হবে না। একজন বসে আছে, সে পুরো জানে, কিন্তু তার কাছে মাটি নেই, সে ঘট বানাতে পারবে না। আবার প্রচুর মাটি আছে, কিন্তু ঘট বানানোর সিস্টেমটাই জানে না, সেও ঘট বানাতে পারবে না। সুতরাং দুটো কারণ মিলে একটা কার্য হচ্ছে। সেরকম ভাবে বেদান্ত বলছে কি, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তৈরি কিভাবে হলো? বলছে এটার পেছনে এরকম যে দুটো কারণ, একটা হলো নিমিত্ত কারণ, একটা উপাদান কারণ। নিমিত্ত কারণ মানে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করলেন, আবার উপাদান কারণ হলো যেটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হলো। বলছে দুটোই এক, আলাদা নয়। ঘটের ক্ষেত্রে দুটো আলাদা হচ্ছে, কিন্তু বলছে যে যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্যাপারটা আসছে, সেখানে বেদান্ত বলছে যে নিমিত্ত কারণ এবং উপাদান কারণ এক, তাকেই বলছেন ঈশ্বর। নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটোই এক, তাকেই বলছে ঈশ্বর। তিনি শুধু জগতের নিমিত্ত কারণ নন, উপাদান কারণও বটে। কারণ কখনো কার্য হইতে পৃথক নয়, কারণ কখনো কার্য থেকে আলাদা থাকে না। যেমন মাটি প্রতিটা ঘটের প্রতিটা জায়গায় মাটি আছে, কারণ সবসময় কার্যের মধ্যে থাকে, আলাদা না। কার্য কারণেরই রূপান্তর মাত্র। ইহা তো আমরা প্রতিদিনই দেখিতেছি, এটা তো আমরা ডে টু ডে লাইফে দেখতেই থাকি যে কার্য এবং কারণ একই বস্তু, আলাদা নয়। অতএব ইনি প্রকৃতির কারণ স্বরূপ। তো সুতরাং সেই ঈশ্বরই হলেন এই প্রকৃতির কারণ স্বরূপ। আর সাংখ্যে কি বলছে? প্রকৃতি পুরো আলাদা আর পুরুষ পুরো আলাদা। কিন্তু বেদান্তে কি বলছে? যে না, ইনি প্রকৃতিরও কারণ। প্রকৃতিকে উড়িয়ে দিচ্ছে না, বলছে ঠিক আছে, কিন্তু প্রকৃতিরও কারণ সেই ঈশ্বর। এখানে একত্বে পৌঁছানো হচ্ছে। আর সাংখ্যে কি দুই আছে, কিন্তু এখানে একত্বে পৌঁছে গেলাম। দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত ও অদ্বৈত, বেদান্তে যত বিভিন্ন মত বা বিভাগ আছে, সকলেরই এই প্রথম সিদ্ধান্ত যে ঈশ্বর এই জগতের শুধু নিমিত্ত কারণ নয়, তিনি ইহার উপাদান কারণও বটে। সুতরাং আমাদের যে বেদান্তের তো অনেক ভাগ আছে, তার মধ্যে দ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত, এরকম নানা ভাগ আছে। প্রতিটা জায়গাতে এটা বলছে যে ঈশ্বরই এই জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ, দুটোই। যাহা কিছু জগতে আছে সবই তিনি, সব তিনি। এবার এটা আমরা দেখতে পারি না, বা এটা আমরা অনুভব করতে পারি না। এটা দেখতে হবে, অনুভব করতে হবে, এটা হলো মূল কথা। বেদান্তের দ্বিতীয় সোপান, এই আত্মাগুলিও ঈশ্বরের অংশ। এবার আরেকটা কি বলছে? ঈশ্বরের সমস্ত কিছু কিন্তু বেদান্ত এক করে দিচ্ছে।
একদিকে এই জড় জগৎকেও এক করছে, বলছে এখান থেকেই সব। আবার সাংখ্যে যে বলছে না আত্মা সব আলাদা আলাদা, বলছে সেটাও সেই ঈশ্বরেরই অংশ, আলাদা নয়। দ্বিতীয় পয়েন্ট বলছে বেদান্তের দ্বিতীয় সোপানে আত্মাগুলিও ঈশ্বরের অংশ, সেই অনন্ত বহ্নির এক একটি স্ফুলিঙ্গ মাত্র। অনন্ত আগুন তার এক একটা স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ মানে তার একটু অংশ, আগুনের একটা অংশ হলো তো স্ফুলিঙ্গ। বলছে আমরা সবাই এই এই যত আত্মা আছে বা মানে সেগুলো আমরা সব ঈশ্বরেরই এক একটা স্ফুলিঙ্গ, একই অংশ। এটা দ্বিতীয় স্টেপ, মানে প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি। আত্মাগুলিও ঈশ্বরের অংশ, সেই অনন্ত বহ্নির এক একটি স্ফুলিঙ্গ মাত্র। অর্থাৎ যেমন এক বৃহৎ অগ্নিরাশি হইতে সহস্র সহস্র স্ফুলিঙ্গ বহির্গত হয়, আগুন জ্বলছে স্ফুলিঙ্গ বেরোতে থাকে, স্পার্ক করতে থাকে। অর্থাৎ তেমনি সেই পুরাতন পুরুষ হইতে এই সমুদয় আত্মা বাহির হইয়াছে, সেই পুরুষ থেকেই সমস্ত কিছু বেরিয়েছে এবং স্ফুলিঙ্গের মতো। এটা হলো দ্বিতীয় স্টেপ। এ পর্যন্ত বেশ হইল, কিন্তু এই সিদ্ধান্তেও তৃপ্তি হইতেছে না। বলছে এইটা শুনেও ভাল লাগলো, কিন্তু এখানেও যেন চরম তৃপ্তি হলো না। কেন হলো না এটাতে আসছে। অনন্তের অংশ এ কথার অর্থ কি? তো বলছিল না অনন্ত মানে সেই সেই পুরাতন পুরুষেরই অংশ, আমরা সবাই সেই তারই অংশ। আত্মাগুলো সেই ঈশ্বর চরম পরম মানে পুরুষেরই অংশ। বলছে অনন্তের অংশ কিভাবে হয়? অনন্তের কি অংশ হতে পারে? সায়েন্সেও ইনফিনিটি বাই 2 যদি করি ওটা তো ইনফিনিটি হবে। অনন্তকে যা যেটা খুশি দিয়েই ভাগ করি না কেন সেটা অনন্তই হবে, ওটা ভাগ হয় না। যেটা অনন্ত এক ওটা ভাগ কিভাবে হবে? খণ্ড করা যাবে না। যেটা অখণ্ড তাকে খণ্ড খণ্ড করা যাবে? করা যাবে না। তো বলছে অনন্তের অংশ, এ কথার অর্থ কি? অনন্ত যাহা তাহা তো অবিভাজ্য, তাকে তো ভাগ করা যাবে না। অনন্ত তো সে, ভাগ করব কিভাবে? অনন্তের কখনো অংশ হইতে পারে না। পূর্ণ বস্তু কখনো বিভক্ত হইতে পারে না। যেটা পরিপূর্ণ পূর্ণ সেটা বিভক্ত কিভাবে হবে? যেমন কেকের এক অংশ আলাদা করা হলো, কিন্তু কেকের কি অংশ হলো? আমরা না কেকটা কেটে কেটে দেই। সত্যি করে ভালো করে ভাবলে কেক কি কাটা যায়? যেটা কাটছি ওটা তো কেকই থাকলো, ওটা কি অন্য কিছু হয়ে গেল? রুটি হয়ে গেল? কেক যত ছোট মানে যত ক্ষুদ্র ভাগ করি না কেন সেটা তো কেকই থাকবে। তার মধ্যে পুরো কেকের পুরো কোয়ালিটিটা তো বর্তমান থাকবে। কোয়ালিটি কি ভাগ হয়ে যাবে? যেমন একটা বিরাট মহাসাগর, জল, তো জল মানে H2O হাইড্রোজেন এবং অক্সিজেন। ওখান থেকে এক বিন্দু এক কণা জল নেওয়া হলো, সেখানে তো হাইড্রোজেন এবং অক্সিজেনে থাকবে। ওটা কি যে এক বিন্দু নিলাম ওখান থেকে হাইড্রোজেন আলাদা অক্সিজেন আলাদা কি হবে? হবে না। তো কেকটাকেই যদি আমরা ভাগ করতে পারি না, তাহলে অনন্তকে ভাগ কিভাবে করব? অনন্তকে ভাগ করা যায় না। পূর্ণ বস্তু কখনো বিভক্ত হইতে পারে না। যেটা পূর্ণ আছে তাকে অপূর্ণ কিভাবে করব? বিভক্ত করা মানে তো তাকে অপূর্ণ করা, অপূর্ণ করা যাবে না। অনন্তকে খণ্ড করা যাবে না। তবে যে বলা হইল আত্মসমূহ তাহা হইতে স্ফুলিঙ্গের মতো বাহির হইয়াছে, এ কথা তাৎপর্য কি? বলছে যে এরকম বলা যে হয়েছে, উপনিষদেই বলা আছে, উপনিষদে বিভিন্ন স্টেজের কথা বলা আছে। বলছে তাহলে মানে কি? অদ্বৈত বেদান্তি এই সমস্যার এইরূপ মীমাংসা করেন যে প্রকৃতপক্ষে পূর্ণের অংশ নাই। বলছে আসলে চরম জায়গায় গেলে, চরম সিদ্ধান্তে পূর্ণের কোনো অংশ হয় না, অপূর্ণতা হয় না। পূর্ণ বস্তু কখনো বিভক্ত হইতে পারে না। পূর্ণের অংশ নাই। তিনি বলেন প্রকৃতপক্ষে প্রত্যেক আত্মা তাহার অংশ নন, প্রত্যেকে প্রকৃতপক্ষে সেই অনন্ত ব্রহ্মস্বরূপ। বলছে সবাই সেই অনন্ত ব্রহ্ম। ছোট 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 আত্মা বলে কিছু হয় না। বলছে সবাই সেই অনন্ত ব্রহ্ম। তবে এত আত্মা কিরূপে আসিল? বলছে এত আত্মা কিভাবে হলো?
লক্ষ লক্ষ জলকণার উপর সূর্যের প্রতিবিম্ব পড়িয়া লক্ষ লক্ষ সূর্য দেখাইতেছে। প্রচুর এখানে জলকণা পড়ে আছে, উপরে সূর্য, সূর্যের প্রতিবিম্ব পড়ছে, দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ সূর্য, কিন্তু ওগুলো প্রতিবিম্ব, আসল সূর্য নয়। আর প্রত্যেক জলকণাতেই ক্ষুদ্রাকারে সূর্যের মূর্তি রহিয়াছে, প্রত্যেকটা জায়গায় সূর্য প্রতিবিম্বিত হচ্ছে। এই রূপে এই সকল আত্মার প্রতিবিম্ব মাত্র সত্য নয়, তাহারা প্রকৃতপক্ষে সেই আমি নয়, যিনি এই জগতের ঈশ্বর, ব্রহ্মাণ্ডের এই অবিভক্ত সত্তা স্বরূপ। এরকম ভাবেই বলছে সেই পূর্ণ ব্রহ্ম, তার আমরা সবাই এক একটা প্রতিবিম্ব মাত্র, আর কিছু না। এখানে তিনি প্রতিবিম্বিত হচ্ছেন। অতএব এই সকল বিভিন্ন প্রাণী, মানুষ, পশু ইত্যাদি প্রতিবিম্ব মাত্র, সত্য নয়। প্রতিবিম্ব যেরকম সত্য সত্য না, আসল ওই ওই বিম্ব সূর্যটাই সত্য, প্রতিবিম্ব সত্য নয়। যেরকম আমরাও সত্য নই, কিন্তু আসলে আমরা সেই অনন্ত। উহারা প্রকৃতির উপর পতিত মায়াময় প্রতিবিম্ব মাত্র। যখন আমি নিজেকে জানতে পারলাম, তখন আমি নিজেকে দেখলাম আমি সেই। এই জন্য আমাদের শাস্ত্রে কি বলছে, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, একদম অন্য কিছু না, একদম ডিরেক্ট বলছে আমি সেই ব্রহ্ম। বা বলছে তত্ত্বম আসি, তুমি সেই। এটা চরম জ্ঞান। কিন্তু যখন প্রকৃতি দেখছি, প্রকৃতির মধ্যে তখন ওই প্রকৃতির মধ্যে মায়াতে আমরা নিজেদের ছোট দেখছি, তার মধ্যে তার প্রতিবিম্ব পড়ছে, আমরা নিজেদের ছোট ছোট সাধারণ সীমিত জীব বলে মনে করছি, কিন্তু সেটা একটা প্রতিবিম্ব। উহারা সেই প্রকৃতির উপর পতিত মায়াময় প্রতিবিম্ব মাত্র। জগতে একমাত্র অনন্ত পুরুষ আছেন, আর সেই পুরুষ আপনি, আমি ইত্যাদি রূপে প্রতীয়মান হইতেছেন। জগতে একটাই পুরুষ আছে, একটাই সত্তা আছে, এত নেই। আর প্রতিটা যা কিছু আমরা ভেদ দেখছি সব প্রতিবিম্ব, কিন্তু এই ভেদ প্রতীতি মিথ্যা বই, আর কিছুই নয়। এই যে আলাদা দেখি, একজন আরেকজনের থেকে আলাদা, আমি একরকম, ও আর একরকম, এই সেই হচ্ছে সব প্রতিবিম্বে আলাদা, বিম্বে আলাদা নয়। আর আসলে সেই প্রতিবিম্ব সত্য নয়। এজন্য ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা বলছে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলে দিচ্ছে। তিনি বিভক্ত হন নাই, বিভক্ত হইয়াছেন বলিয়া বোধ হইতেছে মাত্র। তিনি বিভক্ত নন, কিন্তু বিভক্ত হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু তিনি আলাদা নন। আর তাহাকে দেশকাল নিমিত্তের জালের মধ্য দিয়ে দেখাতেই এই আপাত প্রতীয়মান বিভাগ বা ভেদ হইয়াছে। বলছে আমরা একটা জালের মধ্যে দিয়ে দেখছি, সেই জালটা কি দেশ কাল নিমিত্ত, যেটাকে বলছে মায়া, তার মধ্যে দিয়ে দেখছি বলে মনে হচ্ছে ভেদ হয়েছে, বিভক্ত হয়েছে, আসলে হয়নি। আমরা যখন ঈশ্বরকে দেশকাল নিমিত্তে জালের মধ্য দিয়ে দেখি, তখন তাহাকে আমরা জড় জগৎ বলিয়া দেখি। দেশকাল নিমিত্তের একটা চশমা বললাম, যেমন সবকিছু এরকম আছে যে আমি একটা লাল চশমা বললাম, সবকিছু লাল লাগবে, আসলে তো লাল নয়, চশমাটা লাল। বা ছানি হলো, সব আবছা লাগবে, আসলে আবছা নয়, সব যেরকম ওরকমই, যেরকম আছে ওরকমই, আবছা না, এখানে ছানিটা পড়েছে। তো যখন আমি সেই জালের মধ্যে দিয়ে দেখছি, কি জাল, দেশ কাল নিমিত্ত, সেটাকে বলছে মায়া, তখন তাকে জড় জগৎ বলে মনে হচ্ছে। ব্রহ্মকেই দেখছি, কিন্তু আমরা জড় জগৎ দেখছি। যখন আরেকটু উচ্চতর ভূমি হইতে অথচ সেই জালের মধ্যে দিয়ে তাহাকে দেখি, তখন তাকে পশু পক্ষী রূপে দেখি। বলছে আরেকটু উঁচু জায়গা থেকে দেখছি, কিন্তু জালের মধ্যে দিয়ে দেখছি, তখন তাকে পশু পক্ষী, মানে জড় থেকে চেতনে আসছি। পশু পক্ষী মানে তো চেতন হলো, চেতনের মধ্যে আসছি। একটু আমার মানে আরেকটু উঁচু থেকে দেখছি, আমার মনের লেভেলটা একটু উঠছে, পশু পক্ষী রূপে দেখছি। আরেকটু উচ্চতর ভূমিতে মানব রূপে আরেকটু উঠলাম, তখন মানুষ হিসেবে দেখছি, সবই আমার দেখা। আরো উচ্চে যাইলে দেবরূপে দেখিয়ে থাকে, আরো উচ্চে গেলাম, আরো উঁচুতে গেলাম, তখন আমার নানা রকম দর্শন হচ্ছে, আমার নানা রকম আধ্যাত্মিক দর্শন হচ্ছে, কিন্তু সেটা চরম নয়, দেবরূপে দেখিয়ে থাকি। তথাপি ঈশ্বর জগৎ ব্রহ্মাণ্ডের এক অনন্ত সত্তা, এবং আমরাই সেই সত্তা স্বরূপ। ঈশ্বর জগৎ ব্রহ্মাণ্ডের এক অনন্ত সত্তা,
একটাই সত্তা, এবং আমরা সবাই সেই ব্রহ্মস্বরূপ। আমিও সেই, আপনিও সেই, তার অংশ নয়, পূর্ণই। আমরা কেউ তার অংশ নই, আমরা সবাই পূর্ণই। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে নানা স্টেজের কথা বলা আছে, যেমন গীতাতেও বলছে মামেবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই এই যে এত সবই আমার অংশ, কিন্তু সেটা একটা স্টেজ। তারপরের স্টেজ হলো যে একই আছে, এক, তাহার অংশ নয়, পূর্ণই। তিনি অনন্ত জ্ঞাতারূপে সমুদয় প্রপঞ্চের পশ্চাতে দণ্ডায়মান আছেন। আবার তিনি স্বয়ং সমুদয় প্রপঞ্চ স্বরূপ, তিনি সমস্ত কিছুর প্রকাশক, আবার সব কিছু তিনি। সুতরাং আলটিমেটলি কথাটা ধরলে কি দাঁড়াচ্ছে, এক এক তিনিই আছেন। এবার যখন আমি সেই জায়গায় পৌঁছে গেলাম জ্ঞানের মাধ্যমে বা বোধের মাধ্যমে, তখন আমার কাছে কোনো বিশ্ব জগৎ মানে আমি দেখতেই পাচ্ছি না, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমার যে সেই সমাধি হলো, তখন এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই। কিন্তু যখন আমি জগৎ দেখছি, তখন বলতে হচ্ছে যে তার পেছনে সেই চৈতন্যময় সত্তা আছে। তিনি অনন্ত জ্ঞাতা রূপে সমুদয় প্রপঞ্চের পশ্চাতে দণ্ডায়মান আছেন। আবার তিনি স্বয়ং সমুদয় প্রপঞ্চ স্বরূপ, তিনি প্রপঞ্চের জ্ঞাতা, আবার তিনি এই বিশ্ব প্রপঞ্চ, দুটোই। তিনি বিষয় ও বিষয়ী উভয়ই। তিনি বিষয়, আর বিষয়ী যে বিষয়কে জানে তাকে বলে বিষয়ী। দুটোই তিনি, বিষয়ও তিনি, বিষয়ীও তিনি, জ্ঞেয়ও তিনি, জ্ঞাতাও তিনি, ভোগ্য তিনি, ভোক্তাও তিনি, সবকিছু তিনি। আমি তিনি, তিনি তুমি। ইহা কি রূপে হইল? বলছে সবকিছু আমি, সবকিছু সেই একই সত্তা। বলছে এটা কি রূপে হইল? এটা পরের শুক্রবার।